আশা করি সবাই ভালো আছেন। বিন্যাসের আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো যাই হোক, একটা একটা করতে করতে বিন্যাসের মোটামুটি 6-7টা ভিডিও আমরা অলরেডি তৈরি করে ফেলছি। আজকের ভিডিওতে আমরা মোটামুটি 3টা প্রবলেম নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। আমাদের প্রথম প্রবলেমটা আছে, সেটা হচ্ছে এটা। এখানে বলা হচ্ছে যে ম্যাচুরিটি শব্দটির সব অক্ষর নিয়ে কত উপায়ে সাজানো যায় সেটা আমাদের বের করতে হবে। তো কিভাবে বিন্যাস করতে হয় এর আগে দেখিয়েছি, তো সেটা আমাদের প্রথম অপশনে আছে। এবং তারপর বলা হচ্ছে যে এই উপায়গুলির ভিতরে কয়টির প্রথমে এম থাকবে। ওকে, তাহলে দুইটা কিন্তু আলাদা করছেন। তো প্রথমে আমরা এইটুকু সমাধান করে নিই। ম্যাচুরিটি শব্দটির সব অক্ষর নিয়ে কত উপায়ে সাজানো যায়, অর্থাৎ বিন্যাস করা যায়। তো এই ক্ষেত্রে আমাদের কি দরকার ছিল? আমাদের দরকার ছিল যে এখানে মোট কতটি বর্ণ আছে সেটা দরকার ছিল। তো এখানে মোট বর্ণ আছে কয়টি? 1 2 3 4 5 6 7 8, 8টি। তাহলে আমাদের বিন্যাস সংখ্যা হবে, বিন্যাস হবে 8 ফ্যাক্টোরিয়াল বাই। এখন দেখেন এখানে একই রকম কিছু আছে কি না। একই রকম দেখেন কোনো কিছু আছে কি? এখানে এম একটাই আছে, এ একটাই আছে, টি আছে কিন্তু দুইটা, আর বাকিগুলো মনে হয় একটাই আছে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হয়? অবশ্যই যা যতগুলো সংখ্যা থাকে সেই সংখ্যা দিয়ে ভাগ দিতে হয়, তার ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ দিতে হয়। যেহেতু দুইটা টি আছে তাহলে 2 ফ্যাক্টরিয়াল দিয়ে আমরা ভাগ দেবো এই পুরো বিন্যাসটাকে। তাহলে আমাদের এই ক্ষেত্রে অ্যান্সারটা হবে 20,160। 20,160। তাহলে দেখেন আমরা প্রথমটার অ্যান্সার কিন্তু পেয়ে গেলাম। এখানে প্রথমে কি বলা হয়েছিল? শব্দটির সবগুলো অক্ষর কত উপায়ে সাজানো যায়। এটা হয়ে গেল। এখন বাকি যেটুকু আছে আমরা সেটুকু করব। বাকিটা বলা হচ্ছে যে এই উপায়গুলির ভিতরে কয়টি প্রথমে এম থাকবে, অর্থাৎ আমাদের এই যে 20,160টি বিন্যাস তৈরি করছি তার ভিতরে কতগুলোর সামনে এম থাকবে, মানে এম দিয়ে শব্দটা শুরু হবে এরকম। তো এইটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে মোট অবস্থান দেখেন 8টা যেহেতু বর্ণ আছে সেহেতু প্রথম অবস্থান, আর এখানে এই 7টা। এই প্রথম অবস্থানে সবসময়ের জন্য আমাদের এম থাকবে। তো এই প্রথম অবস্থানে যদি আমরা এম থাকে তাহলে বাকি এই এমটাকে নিয়ে কিন্তু বিন্যাস করা যাচ্ছে না, যেহেতু প্রথমে সেটাকে বসিয়ে রাখছি। বাকি যে 7টা বর্ণ থাকছে, এম বাদে যে 7টা বর্ণ থাকছে, সেই 7টা বর্ণকে আমাদের এই 7টা অবস্থানের ভিতরে বিন্যাস করাতে হবে। তা সেটা আমরা কয়ভাবে করাতে পারি? 7 ফ্যাক্টরিয়াল ভাবে। আবার তার ভিতরে দেখেন দুইটা টি আছে, তাহলে এখানে 2 ফ্যাক্টরিয়াল দ্বারা ভাগ হয়ে যাবে। বুঝতে পারলাম? আমাদের মোট অবস্থান আছে কয়টি? 8টি। এবং এখানে বলা হয়েছে যে এই মোট যে বিন্যাস হয়েছে 20,160টি, তার ভিতরে কয়টির প্রথমে এম দ্বারা শুরু হবে বা প্রথমে এম থাকবে। প্রথমে যদি এম থাকে তাহলে সেই এমটা তো আর কোথাও থাকতে পারছে না, কারণ এম একটা শব্দে একবারই বলবো। তো প্রথমে যদি আমরা এম রেখে দিই তাহলে একটা অবস্থান আমরা রেখে দিচ্ছি প্রথম অবস্থানে। তাহলে বাকি যে দ্বিতীয় থেকে অষ্টম অবস্থান পর্যন্ত মোট 7টা অবস্থানে আমাদের কয়টা বর্ণ বসাতে হবে? 8টা বর্ণ ছিল, তার ভিতরে এম কে বসিয়ে ফেলেছি প্রথম অবস্থানে, তো 7টা বর্ণ থাকছে। তো সেই 7টা বর্ণ থেকে 7টা অবস্থানে আমাদের 7টা বর্ণ বসাতে হবে। তো সেটা কত অবস্থায়? 7 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল অবস্থায়, কারণ এখানে দুটা টি আছে। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে 2510। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, অর্থাৎ 20,160টার ভিতরে 2,510টা প্রথমে এম থাকবে। যাই হোক, এরপর প্রবলেমটা আমরা দেখব। এখন আমরা এই প্রবলেমটা দেখব। তো এই প্রবলেমটাতে বলা হয়েছে যে মিলেনিয়াম শব্দটির অক্ষরগুলি কত প্রকারে সাজানো যায়। তো এখানে প্রথম অপশনটা এখানে কত প্রকারে সাজানো যায়। তো এর আগে আমরা তো সাজানো দেখে এসেছি বিন্যাস কিভাবে বের করতে হয়, একইভাবে এটাকে বের করা যাবে। এবং তারপর বলা হচ্ছে যে এদের ভিতর কতগুলিতে প্রথমে এবং শেষে এম থাকবে। তো প্রথমটা আমরা আগে করে নিই, কতটা বিন্যাস হয়। বিন্যাস সংখ্যাটা কিভাবে বের করতে হয়? এখানে মোট কতটি বর্ণ আছে সেটা দেখতে হয়। মোট বর্ণ কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। 10টা আছে, তাহলে 10 ফ্যাক্টোরিয়াল। আর এখানে দেখেন কোনো কিছু ডাবল আছে সেটা দেখতে হবে। এখানে এম আছে 2টা, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল, তার জন্য ভাগ হয়ে যাবে। তারপরে এখানে হচ্ছে আই আছে, দেখেন 2টা আই আছে 2টা, তার জন্য 2 ফ্যাক্টোরিয়াল ভাগ হলো। তারপরে এল আছে দেখেন 2টা, তার জন্য 2 ফ্যাক্টোরিয়াল ভাগ হলো।
2 ফ্যাক্টোরিয়াল, আর এখানে n আছে দেখেন দুইটা, তো তার জন্য 2 ফ্যাক্টোরিয়াল ভাগ হবে, অর্থাৎ 4টা 2 ফ্যাক্টোরিয়াল, কারণ এখানে 4টা জিনিস ডাবল আছে, আর বাকি এই যে ই আর ইউ দুটা সিঙ্গেল ই আছে। তাহলে এখানে আমার মোট বিন্যাস হচ্ছে কত, 10 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে হবে হচ্ছে 2,26,800, 26,800, এটা হচ্ছে আমাদের অ্যান্সার হবে। তো এরপরে আমাদের কি বলা হচ্ছে যে এদের ভিতর, অর্থাৎ এই যে মোট বিন্যাসের ভিতরে কতটিতে প্রথম এবং শেষে এম থাকবে। তো যাই হোক, আমাদের এটা করার জন্য আমরা প্রথম অবস্থান আর শেষ অবস্থান রাখলাম, আর মোট যেহেতু আমাদের 10টা বর্ণ, তাহলে প্রথম অবস্থান এটা হচ্ছে 10তম অবস্থান, আর বাকি এখানে আছে 8টা বর্ণ আছে, তাই প্রথমেকে একটা এম রাখলাম আর বাকি এমটা এখানে রাখলাম। যেহেতু এম রেখে দিয়েছি, তাহলে এই এম এর প্রশ্ন আর আসলো, এম আর নাই, মোট আর কয়টা থাকে, 8টা থাকে। সে 8টাকে আমাদের এই 8টা অবস্থানে বসাতে হবে। 8টাকে 8টা অবস্থানে বসাতে পারি কয় উপায়, 8 ফ্যাক্টোরিয়াল উপায়। এখন দেখতে হবে যে এর ভিতরে কোনো কিছু ডাবল আছে কিনা। তো আমরা যেহেতু প্রথম আর শেষে এম রেখে দিয়েছি, তাহলে আমাদের বাকি থাকে এই 8টা। তো তার ভিতরে দেখেন যে 2টা এল আছে, 2টা আই আছে, আর 2টা এন আছে, তার মানে 3টা ডাবল করে আছে, তার জন্য 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল গুণ হবে। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পাবো হচ্ছে 5040। তাহলে 2,26,800টা বিন্যাসের ভিতরে প্রথম এবং শেষে এম থাকবে এতটি বিন্যাসের। তো যাই হোক, এই ছিল আমাদের এটার সমাধান। এই প্রবলেমগুলো আমরা এইভাবে সলভ করতে পারি। তো পরের প্রবলেমটা আমরা দেখবো। পরের প্রবলেমটা হচ্ছে এটা, এখানে বলা হচ্ছে যে সেকেন্ড শব্দটির অক্ষরগুলি থেকে একটি স্বরবর্ণ ও দুটি ব্যঞ্জন বর্ণ নিয়ে গঠিত শব্দ এর সংখ্যা নির্ণয় করো যাতে স্বরবর্ণ সর্বদা মধ্যস্থানে থাকে। অর্থাৎ এখানে দেখেন মোট আছে 6টা বর্ণ, তার ভিতর ব্যঞ্জন বর্ণ আছে কয়টা, স্বরবর্ণ আছে কয়টা আমি দেখিনি। স্বরবর্ণ হচ্ছে ই আছে, ও আছে, ই ও, হ্যাঁ, আর হচ্ছে ব্যঞ্জন বর্ণ আছে এখানে এস আছে, সি আছে, এন আছে, আর ডি আছে, 4টা আছে। তাহলে আমাদের কি বলছে যে একটি স্বরবর্ণ দুটি ব্যঞ্জন বর্ণ নিয়ে গঠিত শব্দ, মানে 3টা বর্ণ নিয়ে আমরা শব্দ গঠন করতে হবে। 3টা বর্ণ থাকবে, 1টা 2টা 3টা শব্দ গঠন করতে হবে, এবং এর সংখ্যা নির্ণয় করো যাতে স্বরবর্ণ সর্বদা মধ্যস্থানে থাকে। তো আমরা এই যে 3টা শব্দ নিচ্ছি, মানে 3টা বর্ণ নিচ্ছি এই মোট 6টা থেকে, তো সেই ক্ষেত্রে আমাদের একটা স্বরবর্ণ নিতে হবে। 3টা বর্ণের ভিতরে আমাদের একটা স্বরবর্ণ নিতে হবে, এবং সেটাকে অবশ্যই মধ্যস্থানে বসাতে হবে। আর 2টা ব্যঞ্জন বর্ণ নিতে হবে, সেই 2টাকে মধ্যস্থানে তো আমরা বসাতে পারছি না, তাহলে প্রথম আর শেষ অবস্থানে বসাতে হবে। তাহলে এই 2টা স্বরবর্ণকে বা 2টা স্বরবর্ণ থেকে আমরা একটা স্বরবর্ণ এই মধ্য অবস্থানের জন্য নিতে পারি 2p1 উপায়। 2টা একটু অপটে হবে, সরি, 2p1 উপায় তারা বের করে ফেললাম। আচ্ছা, আর বাকি এই যে 2টা অবস্থান, অর্থাৎ প্রথম এবং শেষ অবস্থানে আমরা 2টা ব্যঞ্জন বর্ণ নিতে পারি কয়ভাবে, 2p2 ফ্যাক্টর বা 2p2 আকারে। তাহলে 2p1 মানে হচ্ছে আমাদের 2, আর 2p2 মানে হচ্ছে 2, তাই 2 দুগুণে আমাদের পাচ্ছে হলো 4, 2 দুগুণে হচ্ছে, সরি এখানে ভুল হলো, এখানে ভুল করেছি যেটা, সেটা হচ্ছে আমরা প্রথম স্বরবর্ণ নিয়েছিলাম, তো একটা স্বরবর্ণ আমরা মধ্য অবস্থানের জন্য নিতে পারি 2p1 উপায়ে, আর বাকি যে 2টা ব্যঞ্জন বর্ণ, মানে বাকি যে 2টা অবস্থান থাকে সেই অবস্থানে আমাদের ব্যঞ্জন বর্ণ নিতে হবে, বা আমাদের 2টা ব্যঞ্জন বর্ণ নিতে হবে। তো সে অবশ্যই ব্যঞ্জন বর্ণ 2টা আমাদের এই অবস্থানে, বাকি 2 অবস্থানে বসাতে হবে। তো 4টা থেকে আমরা 2টা নিতে পারি 4p2 উপায়, এখানে 2p4 না 4p2 উপায় হবে।
2 ইন্টু 4p2 মানে হচ্ছে আমাদের 12, তাহলে 2 গুণ 12 মানে হচ্ছে 24। তো যাই হোক, এই বিষয়টা আমি আর একবার বলছি খুলে, সেটা হচ্ছে সেকেন্ড শব্দটির অক্ষরগুলি থেকে একটি সর্বর্ণ আর দুটি ব্যঞ্জন বর্ণ নিতে হবে। নিয়ে আমাদের একটা হচ্ছে শব্দ গঠিত শব্দ সংখ্যা নির্ণয় করতে হবে, যাতে সর্বদা মধ্যস্থানে আমাদের এই সর্বর্ণটা থাকে। তাহলে আমরা তিনটা, এখানে দেখেন একটা সর্বর্ণ দুটি ব্যঞ্জন বর্ণ নিয়ে শব্দ গঠন করতে হবে, মানে তিনটা বর্ণ নিয়ে আমরা শব্দ গঠন করতে হবে, এবং সেই তিনটা বর্ণের ভিতরে মধ্য অবস্থানে অবশ্যই আমাদের ব্যঞ্জন এই সর্বর্ণটাকে রাখতে হবে। তাহলে এই মধ্য অবস্থানের জন্য আমরা সর্বর্ণ চুজ করতে পারি কতভাবে, দুইটা থেকে একটা চুজ করতে পারি 2p অনুপায়, আর বাকি দুইটা অবস্থানে আমাদের দুইটা ব্যঞ্জন বর্ণ বসাতে হবে। যেহেতু আমরা দুটো ব্যঞ্জন বর্ণ নিতে হবে, তাহলে দুটো ব্যঞ্জন বর্ণ বসাতে হবে আমাদের দুইটা অবস্থানে। তো এই চারটা ব্যঞ্জন বর্ণ থেকে দুটো ব্যঞ্জন বর্ণ আমরা নিতে পারি কত উপায়ে, 4p2 উপায়ে। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে 24। তো যাই হোক, এই ছিল আমাদের বিন্যাসের একটা টিউটোরিয়াল। এখনো মোটামুটি আমি 2-1টা টিউটোরিয়াল তৈরি করতে পারি বিন্যাসের উপর। তো যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি কোথাও ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি চেষ্টা করছি আমার সর্বোচ্চ দিয়ে, আর অবশ্যই আপনারা এর থেকে আরো ভালো কিভাবে করা যায় সেটা জানাবেন কমেন্টের মাধ্যমে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।